ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ড মামলায় বেরিয়ে আসে একের পর এক নতুন তথ্য। এই মামলা স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লোধের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে যাচ্ছে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রাকেশ বর্মন। একই সাথে ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত পিস্তলের ঘটনাটি নাটক। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এবার এমনটাই চাঞ্চল্যকর খবর জানালেন হত্যাকাণ্ড মামলায় অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। রাজধানী আগরতলা শহরতলি শালবাগান এলাকায় গত 30 এপ্রিল দুষ্কৃতিকারীদের গুলিতে খুন হয়েছিলেন ভারতরত্ন সংঘের তৎসময় সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়। রাজ্যের একটি প্রভাবশালী ক্লাবের সম্পাদক সন্ধ্যা রাতে গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে জালে তুলতে সক্ষম হলেও এখন পর্যন্ত মূল অভিযুক্তরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ পুলিশ পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে এই খুনের ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড বলে অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে। তাকে জেরা করে ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় গুলিকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি। তদন্তকারী পুলিশের এমনটাই দাবি হলেও বিষয়টিকে এবার সাজানো নাটক বলে দাবি করলেন খুনের মামলায় অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত পিস্তল আসলে নাটক। পুলিশের দাবি অনুযায়ী রাকেশের স্বীকারোক্তি মূলে 3 রাউন্ড গুলিসহ পিস্তলটি শনিবার গভীর রাতে উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তলের পেছনে রয়েছে সাজানো নাটক, এমনটি বিস্ফোরক দাবি করলেন মামলার অভিযুক্তদের পক্ষের সিনিয়র আইনজীবী। একই সাথে এদিন তিনি আরও জানান, খুনের মামলা সরকার পক্ষে স্পেশাল পিপি শঙ্কর লোধের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে যাচ্ছে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রাকেশ বর্মন। এ প্রসঙ্গে তিনি জানান, ভিকি খুন হওয়ার আগে অভিযুক্তদের বিরুদ্ধে উচ্চ আদালতের অন্য একটি প্রসঙ্গে মামলা দায়ের করে খুন হওয়া ভিকি। আর এই মামলায় রাকেশ বর্মনদের হয়ে আদালতে সওয়াল করেন শঙ্কর লোধ। আইনের দিক দিয়ে সরকার পক্ষের আইনজীবী আগে কখনো বাদী ও বিবাদী পক্ষের হয়ে সওয়াল করতে পারে না। তাই ভিকি হত্যাকাণ্ডে সরকারি স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লোধকে এই মামলা থেকে সরানোর দাবি জানিয়ে আদালতে পিটিশন করেন অভিযুক্ত রাকেশ বর্মন। এই মামলায় আদালত ভারসাম্য বজায় রেখে নির্দেশিকা দেন, কিন্তু এই আদেশে সন্তুষ্ট নন রাকেশ। তাই সরকারি আইনজীবী শঙ্কর লোধের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন রাকেশ বর্মন। এমনটাই জানালেন চাঞ্চল্যকর খুনকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। দুর্গাপ্রসন্ন অ্যালিয়াস ভিকি মার্ডার কেসে স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেই সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট বিভ্র নন্দী মজুমদার ওনাকেও স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো নর্মালি একটা কেসে দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকে না, কিন্তু এটা যেহেতু কেসের ইম্পর্টেন্স বিচার করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করেছেন, একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট আরেকজন এমনি অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধ। তো এর মধ্যে শ্রী শঙ্কর লোধ উনি এই মামলায় এফআইআরে যাদের নাম আছে আসামিদের, তাদের মধ্যে একজন হচ্ছে রাজু বর্মন, তার ভাই রাকেশ বর্মন এবং ওদেরই তুতো ভাই দেবব্রত বর্মন। তো ওরা 3 জন আছেন একই পরিবারের। তো শঙ্কর লোধ গত ভিকি মার্ডার হয়েছিল 30/4/2024-এ। আর শ্রী শঙ্কর লোধ যিনি এখন স্পেশাল পাবলিক প্রসিকিউটর, উনি 16/4/2024-এ রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে, তাদের অ্যাডভোকেট হয়ে, আসামিদের অ্যাডভোকেট হয়ে উনি হাইকোর্টে এপিয়ার করেছিলেন একটা কেসে বেল পিটিশন। ওটা হচ্ছে এয়ারপোর্ট PS 22/2024 সেই কেসে। তো সেই জন্য রাকেশ বর্মন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমি যেহেতু শঙ্কর লোধকে মাত্র 14 দিন আগে, ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে উনি আমার অ্যাডভোকেট ছিলেন, ফিজ নিয়ে উনি এপিআর করেছেন, অতএব উনি কি করে আমার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হয়ে এই মামলা পরিচালনা করেন সরকার। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।